দীপা বাড়ি চলো। কেন? কেন মানে? তুমি আমার স্ত্রী। হঠাৎ মনে হলো? তার মানে? মানে খুবই স্পষ্ট। আমি তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম, তাই আমি একা থাকতে চাই। আমরা কিন্তু আবার নতুন করে শুরু করতে পারতাম। আমিও সেটাই ভাবছিলাম। থ্যাংক ইউ। তবে সেটা নতুন কাউকে নিয়ে। দীপা, তুমি কিন্তু সামান্য একটা ব্যাপারকে জটিল করে তুলছো। সেদিন রাত্রিরে বাড়ি ফিরলে না, কাউকে কোনো কিছু খবরও দিল না, আর আগের দিন শাড়ি পরে বেরোলে, আর পরের দিন ফিরলে উদ্ভট একটা পোশাক পরে। সেটা থেকে মা আরো চটে গেল। আর সেই অবস্থায় আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমি কি একবারও বলেছিলাম যে আমি ঠিক করেছিলাম? তোমরা তো আমাকে কিছু বলতেই দিলে না। দেখো দীপা, ভুল কিন্তু মানুষ মাত্রই করে। চলো বাড়ি চলো। না সমুদ্র, শুধু এই একটা ব্যাপার নয়, দীর্ঘদিন ধরেই দেখছি তুমি আমার ব্যাপারে বেশ নির্লিপ্ত। এটা আমাকে খুব দুঃখ দিয়েছে জানো। আসলে তুমি মনে হয় ভুলে গেছো, আমি একদিন বাড়ি ছেড়ে এক কাপড়ে তোমার সঙ্গে রাস্তায় বেরিয়ে এসেছিলাম। সেদিন আমাদের অনেক পয়সা ছিল না, কিন্তু আমাদের অনেক সুখ ছিল। দীপা, দীপা, আমি কিন্তু নতুন করে শুরু করার কথাটা সিরিয়াসলি বলছিলাম। ভাবছিলাম চাকরিটা ছেড়ে আবার রিসার্চটা কমপ্লিট করব। চাকরিতে এখন ভীষণ কম্প্রোমাইজ। ততদিন খাওয়াবে কে শুনি? কেন? আমার বউ। কেন? তোমার বসের বউ খাওয়াবে না? যার সঙ্গে মাঝে মাঝেই তুমি আউটিং এ যাও। তুমি ওকে বিয়ে করো না, তাহলে তো সব ল্যাটা চুকে যায়। কি হলো, জবাব দিচ্ছ না কেন? সুমন্ত্র, I'm sorry. I'm sorry. কেঁদো না দীপাদি, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি ফিরে যাও। তুই এই কথা বলছিস? আমি এই কথা বলছি কারণ আমি জানি একা থাকা যায় না। কেন থাকা যায় না? তুই, অপর্ণাদি, সবাই তো একা আছিস। কিন্তু আমরা তো কেউ ভালো নেই দীপাদি। শোনো, তোমাকে একটা গল্প শোনাই। একবার একটি মেয়ে শিলিগুড়ি থেকে বিয়ের ভয়ে পালিয়ে এসেছিল। সে ভেবেছিল এই সবের মধ্যে অনেক অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে, আর সে বিশ্বাস করত যে এই পৃথিবীতে পুরুষ মানুষ ছাড়াও বাঁচা যায়, কিছু করে দেখানো যায়। তারপর একদিন সে একটি ছেলের প্রেমে পড়ে গেল। যে ছেলেটি ওর জন্য 18,000 কিলোমিটার জার্নি করে এসেছিল শুধু একটি ফটো নিয়ে ওকে খুঁজতে, বিয়ে করবে। তুই কার কথা বলছিস? আমার। তার মানে তুই বাঙালি?
ওর আসল নাম মিলি বসু, ওই ছেলেটা রজত। আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা ঘুরছে। রজত জানে না যে আমি সেই মেয়ে, কিন্তু সবই তো বুঝলাম। এই রজতের সঙ্গে সমুদ্রের সম্পর্কটা কোথায়? সম্পর্ক আছে। দেখো, এই দুদিনের বাজারে অনায়াসে যে মানুষ নিজের চাকরি ছেড়ে দেওয়ার কথা বলতে পারে, কারণ সে জানে যে তোমার আর ওর মধ্যে অশান্তি কারণ সেই ওর চাকরিটা। আর ও তো বলেইছে যে রিসার্চ করার সময় তোমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে। দীপাদি, এর থেকে বেশি অ্যাডভেঞ্চারাস মানুষ কিন্তু তুমি আর কোথাও পাবে না। বলছিস? অফকোর্স। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? আরে না না না, আমি আপনাকে ভয় দেখাবো কি? আমি নিজেই তো ভয় পাচ্ছি। কেন? দেখুন, আপনার কাছে একটা দুষ্প্রাপ্য জিনিস আছে এবং সেটা হাতাবার জন্য অনেক ক্রিমিনাল আছে যারা যে কোনো ক্রাইম করতে প্রস্তুত। মানে আপনাকে তারা খুন পর্যন্ত করতে পারে। এবং এই যে দুষ্প্রাপ্য বস্তুটি আপনার কাছে আছে, এটা কিন্তু অনেকেই জানে। অনেকেই জানে? হ্যাঁ, আমি তো জানি। মানে আমি তো আপনাকে খুব বেশি দিন চিনি না, আমি তো জানি। কিন্তু আপনার কি ইন্টারেস্ট? ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্ট মানে আপনার কাছে যে দুষ্প্রাপ্য বস্তুটি আছে ওটা আমাদের দেশের যে কোনো মিউজিয়াম পেলে সঙ্গে সঙ্গে সেটা লুফে নেবে। মানে সেটা তো একটা তাদের কাছে অ্যাসেট হয়ে দাঁড়াবে। ইনফ্যাক্ট সেই জন্য গভর্নমেন্ট স্পেশালি আমাকে ডেপুট করেছে আপনার এই প্রোটেকশনের জন্য। ওরে বাবা, গভর্নমেন্টও চিন্তায় পড়ে গেছে। তবে তাহলে আমার বাড়ি রেড পেট হবে না তো? হতেই তো পারে, তাই তো বলছি আপনি কিন্তু খবরদার ওই বস্তুটা নিজের কাছে রেখে একটা ওই কি বলে ফেদরা প্যাচাল করবেন না। ফ্যাটরা কি? প্যাচাল, ফেদরা প্যাচাল, ওটা একটা মানে কি বলবো কোড ওয়ার্ড। ওটার মানে আপনি ঠিক বুঝবেন না। হ্যাঁ, তাই সেই জন্য বলছিলাম যে আপনি ওই জিনিসটা ইয়ে করুন, আমাকে দিয়ে দিন, তাহলে এই জিনিসটা বেশ সেফ থাকবে আর কি। কিন্তু হ্যাঁ, আপনি যে ঠিক লোক সেটা আমি কেমন করে বুঝবো? দেখুন, আইন নিয়ে আমি পড়াশোনা না করলেও এটা আমি বেশ বুঝতে পারছি যে আমার স্বামী বিদেশ থেকে ওই দুষ্প্রাপ্য জিনিসটি এনেছিলেন। সেটা আমার বাড়িতেই আছে, তাহলে ওটা আমাদের সম্পত্তি। ডেঞ্জারাস মানুষ, সহজে তো চিড়ে ভিজবে বলে মনে হচ্ছে না। সে তো বটেই, সে তো বটেই। মানে বস্তুটা নিয়ে আপনি কি করবেন না করবেন এটা এন্টায়ারলি আপনার ব্যাপার। আমি তো আপনাকে জোর করতে পারি না। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি, জিনিসটা কিন্তু খবরদার নিজের কাছে রাখবেন না। তাহলে আপনি কি করবেন? আপনার যদি কোনো ব্যাংকের লকার থাকে, হ্যাঁ আপনি লকারে রাখতে পারেন, কিংবা আপনার যদি কোনো বিশ্বস্ত পরিচিত লোক থাকে তাকে দিয়ে নিন, সে তার বাড়িতে রেখে যাক। মোদ্দা আপনি কিন্তু কোনো অবস্থাতেই জিনিসটা নিজের কাছে রাখবেন না। মনে রাখবেন, আপনার কিন্তু ঘরে বাইরে নিচে সর্বত্র শত্রু। হ্যাঁ, নিচে? হ্যাঁ, ওই বিউটি পার্লার, ওদের কি উদ্দেশ্য তাকে আপনি জানেন? না মিস্টার পান্ডা, এই ব্যাপারটা তো আমি ভেবে দেখিনি। ভাবুন, আর কবে ভাববেন? ভাবুন, ওই জিনিসটা যখন বাড়ি থেকে নিয়ে যাবে তখন আমি একেবারে খাপা। আপনি এমন করে হাসছেন কেন? না মানে আমার একটা পুরনো রসিকতা মনে পড়ে গেল তাই হাসছিলাম। একবার কি না, দেখে ওটা কিছু না। হ্যাঁ, তা আমি যেটা বলছিলাম, আপনি যখন ওই বস্তুটা বাড়ি থেকে পাচার করবেন তখন কি আপনার এই পুলিশ প্রোটেকশন লাগবে? আমি একটু ভেবে দেখি। ভাববেন? হ্যাঁ, ভাবুন। তবে ওই আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু আপনি মনে রাখবেন। অবশ্যই। আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন। বাই। হ্যাঁ, বাই। কি ছবি দেখি। কি এ তো সেই এমএলএ দফাদার আর হিরোইন নন্দিনী সেই বিউটি পার্লার ওপেনিং দিনের ছবি।
গুডনেস মি, কিন্তু স্টুডিও থেকে ছবিগুলো আমাকে দিল কেন? তাতে ডোবাবার জন্য নয় তো? এইখানে আমরা ঢুকছি, বুঝলে জগদীশ, তোমাকে আরেকটু এন্টারপ্রাইজিং হতে হবে। মানে আমাদের সামনে না এখন একটাই আশা, একটা ক্ষীণ আলো অনেক দূরে। তো স্যার এত দূরে যে দেখাই যাচ্ছে না, সহজে দেখা যাচ্ছে না বলেই তুমি এই কেসটার মধ্যে ঢুকতে পেরেছো, তাই না বাবা? আমিও তো সেটাই বলছি স্যার, মানে কেসটা একটু টাফ আছে বুঝলেন, সময় তো একটু লাগবেই। কত 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 সময় লাগবে? হ্যাঁ, আরে বাবা, এদিকে যে প্রত্যেক মিনিটে আমার বয়স একটু 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 করে বেড়ে যাচ্ছে, শেষ পর্যন্ত যখন আমি বইটা পাবো, সেটা বেঁচে বুঝে যে পয়সা পাবো, তারে ফুর্তি করবো, এনার্জি হয়তো আমার থাকবে না। শোনো, হয়তো তুমি মন দিয়ে কাজ করো, তার তোমাকে দূর করে তাড়িয়ে দেবে, অন্য লোকে পয়েন্ট করবো, বলে দিলাম। তার বোধহয় দরকার হবে না স্যার। কেন, তুমি হঠাৎ খুব বুদ্ধিমান করিতকর্মা হয়ে উঠেছো নাকি? ঠিকই ধরেছেন স্যার, তবে বইটা আমি এখনো পাইনি ঠিক, তবে এইটা পেয়েছি স্যার। এটা কি? একটা ফিল্ম রোল, যেটা আপনি খুঁজছিলেন। আমি যেটা খুঁজছি তুমি জানলে কি করে? স্যার মানে ওই আপনার সাথে মিশে মিশে না আমার বুদ্ধিটা একটু বেড়ে গেছে বুঝলেন, তাই বলছিলাম যে আমাকে আর সরিয়ে দেওয়ার দরকার হবে না। হ্যাঁ, তা বিয়ে কি বলে, এই মালটা তুমি পেলে কোথায়? বিউটি পার্লারে। তার মানে সেই খুন হওয়া ফটোগ্রাফার বিফোর হি গট মার্ডার্ড এই ছবিগুলো তুলেছিল, আর তারপরে ওই স্ক্যান্ডেলের ভয়ে বা তাড়াহুড়োতে ছবিগুলো কোথাও ছুঁড়ে ফেলেছিল। That could be inside the parlor or maybe outside. আর most probably ওই এমএলএ এর লোকজন নিশ্চয়ই সেটা দেখেছিল, and that resulted the murder. আর আমার সেই পুলিশের হ্যারাসমেন্ট। কিন্তু কিন্তু ছবিটার ফিল্মগুলো বদল হলো কি করে? আমি টু সে সেই একই জায়গায় আমি যেখানে ফটোগ্রাফগুলো দিয়েছি, কলকাতার ফটোগ্রাফগুলো, সেখানে এই ছবিগুলো পাল্টালো কে? নাকি বিউটি পার্লারে হয়েছিল? Absolutely. You do one thing, think. Think, Rajat Mitter, think. আর কাজের সময় নগেনটাও যে কোথায় যায়। Right. Sarita. তাহলে এইখানে আছে দফাদারের দফা রফা করবার 10 দফা কর্মসূচি। জগদীশ, তুমি তো গ্রেট, তুমি একদম জিনিয়াস একেবারে। ভেরি গুড, খুব ভালো হয়েছে। তুমি বলছো মিসেস দত্ত এখনো বইটা পাননি? মনে হচ্ছে না স্যার, কারণ উনি এখনো কিসব খুঁজছেন, আর খালি বিভিন্ন লোককে ফোন করে যাচ্ছে। ফোন করছে? জগদীশ, তার মানে তোমাকে এখন শুধু ওই চোখ খোলা রাখলেই চলবে না, মানে কানটাও খোলা রাখতে হবে। এমনও তো হতে পারে যে বইটা হয়তো সত্যি ওনার বাড়িতে নেই, হয়তো বাড়ির বাইরে কোথাও আছে। হ্যাঁ, তা অর্থাৎ উনি কাকে ফোন করছেন, কি বলছেন, এগুলো তো আমাদের শোনা অত্যন্ত দরকার, তাই না? তুমি এক কাজ করো, চট করে তুমি বাড়ি চলে যাও এবং গিয়ে ভালো করে শোনো উনি কাকে কি বলছেন। কিছু হবে না স্যার? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। না, আসলে কি জানো, আমি না ওই ইনস্টলমেন্টে পেমেন্ট করায় ঠিক বিশ্বাসী নই। আমার ওই একেবারে ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট। যাও, বাড়ি চলে যাও। ওকে ওকে, কিছু হবে না স্যার। পেয়েছি, নন্দিনী দেবী।
সরি অরূপ বাবু, গ্লিসারিন লাগাতে ভুলে গেছি। কাট মেকআপ কোথায় থাকে এরা? শুটিংয়ের সময় কাউকে ফ্লোরে পাওয়া যায় না। মেকআপ। ম্যাডাম আপনার ফোন। কার ফোন? নাম বলছে না। বুঝেছি। আমি একটু কথা বলি কেমন? বলুন। টি ব্রেক। এই জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির কিচ্ছু হলো না। নোবডি ইজ সিরিয়াস। দাঁড়িয়ে দেখছো কি? চাটা দাও। ওটা আমার কাজ না দাদা। ডিসকাস্টিং। এই জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির কিচ্ছু হলো না। লাইটস অফ। হ্যালো গুগলুদা, তোমার নেক্সট ফিল্মটা কবে শুরু হচ্ছে বলো না? এই আমি 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 গুবলুদা নই। তাহলে না, আপনি মানে ভয় পাচ্ছেন কেন? আমি বলছি, আমি পান্ডা বলছি। কোথাকার পান্ডা? কালীঘাটের? জালিদের। আমি আমি পুলিশ ইন্সপেক্টর পান্ডা বলছি। কিন্তু আমি তো কোনো স্ক্যান্ডালাস কিছু করিনি। না, তা করেননি, এখনো করেননি, তবে শিগগিরই করবেন। এখনই তো আপনাদের নানা রকম স্ক্যান্ডালাস কাজ করার বয়স। নাচি বাই। এই নটি ভাই আবার কি? ওই সমস্ত একদম নয়। আমি ওই এমএলএ দফাদার নই, আমার সঙ্গে সব চালাকি চলবে না। এমএলএ তফাদার কে? কেন, চেনেন না নাকি? না তো। বেশ, তাহলে ওই বিউটি পার্লার যেদিন ওপেনিং হয়েছিল সেদিনের ছবিগুলো আপনাকে দেখাবো, দেখলেই আপনি চিনতে পারবেন। ছবিগুলো কি ক্রিমিনাল অফেন্স? না না না, তা তো আমি বলিনি। ছবিগুলো কি আপনার কাছে আছে? নিশ্চয়ই, সার্টেনলি। প্লিজ ছবিগুলো আমাকে একটু দেবেন। কেন, ছবিগুলো নিয়ে আপনি কি করবেন? দেখুন না, আমাকে ভদ্রলোক ভীষণ জ্বালাতন করছে। এই ছবিগুলো থাকলে আমি একটু জব্দ করতে পারতাম, এই আর কি। আপনি তো খুব বুদ্ধিমান অভিনেত্রী। ছবিগুলো পাচ্ছি তো। হ্যাঁ পাবেন, কিন্তু তার পরিবর্তে আপনার আমার একটা উপকার করতে হবে। একটু তাড়াতাড়ি বলুন, আমাকে আবার গ্লিসারিন লাগাতে হবে। গ্লিসারিন লাগাতে হবে কেন? শুটিংয়ে কাঁদতে হবে না? হ্যাঁ, তো দেখুন, আমি আপনাকে ওই ছবিগুলো দেব, কিন্তু ছবিগুলো পেয়ে আপনি আমাকে একটা রিটেন স্টেটমেন্ট দেবেন। আপনি লিখবেন যে ওই এমএলএ দফাদার আপনার খুব খুব পরিচিত মানুষ, বন্ধু, এবং ছবিগুলো দেখে আপনি অত্যন্ত অফেন্ডেড হয়েছেন। তাতে আমার কোনো বদনাম হবে না তো? কি মুশকিল, লাভই লাভ শুধু। আরে তাতে একটা ওই নেগেটিভ পাবলিসিটি হবে। এর ফলে প্রডিউসাররা জানতে পারবে যে আপনার একটা ওই পলিটিক্যাল কানেকশন আছে, সব একেবারে আপনার দরজায় হামলে পড়বে। কিন্তু তাতে আপনার কি লাভ? লাভ একটা আছে, আমার দুটো পয়সা পকেটে আসবে আর কি। ও আই সি। আচ্ছা, আপনি সত্যি পুলিশ তো? ওই আমি যে ইউনিফর্মটা পরে আছি বুঝলেন, ওইটা আসল, আর মানুষটা ওই আপনার ওই কি বলে গ্লিসারিন দিয়ে কান্নার মতোই ফলস, ফেক। ওকে, ছবিগুলো কবে পাচ্ছি? আপনি আজকে বাড়ি আছেন? 6টার পর। গুড বাই। ওকে, বাই বাই। মেকআপ অরূপদা, আমি রেডি।